আসসালামু আলাইকুম প্রিয় আপুরা, আপনারা সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের এই রেসিপিটা হচ্ছে মানি খুবই সহজভাবে দেখাবো। এটা সকাল বিকালের একটা নাস্তা। তো এই নাস্তাটা সকালে অথবা বিকালে আপনারা কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তো এখানে আমি ২৫০ গ্রাম পরিমাণ মুরগির গোশত মানে হাড় থেকে ছাড়িয়ে নিয়েছি শুধু গোশতটা। এটার সাথে এখন আমি দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ সয়া সস। তো এই চামচটা কিন্তু আমার একটু বড় সাইজের। এটা দিয়ে আমি ১/২ চামচ নিয়েছি। এখানে ১ চামচ হয়েছে। আর একটুখানি হলুদ গুঁড়া দেখুন ১/২ চামচের মতো আর একটুখানি গোলমরিচ গুঁড়া, এটা হচ্ছে টালা জিরার গুঁড়া। এটার সাথে আমার কিন্তু টালা জিরার সাথে অনেক রকমের মসলা দেওয়া আছে, ৩-৪ রকমের। তো সেটা হচ্ছে আর বাকিটা হচ্ছে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ এগুলো দিয়েছি। আর ওই যে আমার টালা জিরার গুঁড়াটা দেখলেন সেখানে আমার শাহি জিরা ছিল, পাঁচফোড়ন ছিল আর হলো নরমাল জিরা। এই ৩ রকম আর যেন কি ছিল সঠিক মনে নেই। ওটা আমি নিজেই বানিয়ে রেখেছিলাম। তো সেই মসলাগুলো দিয়ে ভালো করে মেখে আমার হাতে সময় ছিল না। তখন আমি সাথে সাথেই ভেজে নিয়েছি গোশগুলোকে। আর এটাকে মেরিনেট করে রেখে দিলে আরো ভালো লাগে। তবে আমার হাতে সময় ছিল না সেজন্য আমি সাথে সাথেই করে নিয়েছি। তো এই যে গোছগুলো কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন কিরকম লম্বা, লম্বা করে আমি কেটে নিয়েছিলাম। এইভাবে করে কেটে আমি এই যে গোছগুলোকে মেরিনেট করে নিলাম। তারপরে এই যে ভেজে নিচ্ছি। এখন এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে লাল, লাল করে ভেজে নিব। তো মুরগির গোশত সিদ্ধ হতে বেশি সময় লাগে না। খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এরকম লাল, লাল করে ভাজার পরে একদম পারফেক্ট ভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এইগুলোকে আমি নামিয়ে একটা বাটিতে রেখে দিব ঢেকে। এইগুলো এখন হয়ে গেছে পারফেক্ট। আর এখানে আমি ১ কাপ ময়দা নিয়েছি। ময়দাটাকে নিয়ে পানি দিয়ে অল্প, অল্প করে গুলিয়ে নিতে হবে। এটাকে আরকি একবারে বেশি পানি দিয়ে পাতলা করে ফেলা যাবে না, আবার একবারে ঘনও রাখা যাবে না। এর সাথে আমি দিয়ে দিলাম ১/২ চামচ ধনিয়া গুঁড়া আর ওই যে আমার টালা জিরার গুঁড়ার সাথে মেথি গুঁড়া, তারপরে শাহি জিরা ছিল সেগুলো একসাথে যে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই জিরার গুঁড়াটা আমি দিয়ে দিলাম আর লবণ স্বাদ অনুযায়ী। দিয়ে এগুলোকে অল্প, অল্প করে পানি দিয়ে আমি গুলিয়ে নিব। আর এর সাথে আমি দিয়ে দিব ১ কাপ চাউলের চাউলের ব্যাটার চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। সামান্য একটুখানি হলুদ দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এটা আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে আরকি বেশি ভালো হয় খেতে এই নাস্তাটা। তো এখন এই যে আমার চাউলের ব্যাটারটা দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর সাথে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। সেজন্য ধনিয়া পাতাটা দিয়েছি। আর এর সাথে দিতে হবে কিছু পেঁয়াজ। পেঁয়াজটা আপনারা চাইলে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করেও দিতে পারেন অথবা এরকম মিহি করে কেটে তারপরেও দিতে পারেন। তো আমি মিহি করেই কেটে দিয়ে দিলাম। এটাও কিন্তু একটু কামড়ে, কামড়ে যখন পেঁয়াজটা পড়বে সিদ্ধ, সিদ্ধ হয়ে গেলে ওটাও কিন্তু খেতে খুবই মজা লাগবে। এখন এই যে আমাদের এই ফ্রাই প্যানটা চুলায় বসিয়ে দিয়ে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। তারপরে ওই কড়াইটা যখন গরম হয়েছে তাতে আমি এই যে এই ব্যাটারটা অল্প করে দিয়ে দিলাম। যেটুকু দিলে একটা রুটি হবে আরকি ঠিক ওই পরিমাণ বুঝে শুনে আমি দিয়ে তারপরে এই যে রুটিটাকে যেভাবে আমরা পাটিসাপটা পিঠা বানাই ঠিক ঐরকম করে ছড়িয়ে দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এখন এই যে উল্টিয়ে দিব এই পাশটা। তো এভাবে করে আমি ১ মিনিটের মতো রেখেছিলাম লো হিট করে। চুলার হিটটাকে কিন্তু হাই হিট করে রাখা যাবে না। তাহলে কিন্তু পুড়ে যাবে। আর যেকোনো জিনিস পুড়ে গেলে কিন্তু দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না। তাই আমি আস্তে, আস্তে উল্টিয়ে পাল্টিয়ে ২-৩ বার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব রুটিটাকে। তো আপনাদের বুঝার সুবিধার্থে আরো একটা রুটি আমি দেখিয়ে দিব। পুরো ভিডিও তো জুড়ে সবকিছু দেখাতে গেলে তো ভিডিও অনেক বড় হয়ে যায়। তো আমি যতটা সম্ভব ছোট করে বানিয়েছি। এর থেকে আর ছোট করা সম্ভব হলো না সেজন্য। তো এই যে আবারও একটা রুটি এভাবে বানিয়ে নিলাম। সামান্য একটু তেল ব্রাশ করে রুটিটাকে ছড়িয়ে দিয়ে ঢেকে দিব। ঢেকে দিলে যখন নাকি এই পিঠাটা সিদ্ধ হয়ে যাবে তখন আবার উল্টিয়ে দিব। তো এই যে একটা পাশ আমাদের হয়ে গেল। এখন আমরা এটাকে উল্টিয়ে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে আস্তে, আস্তে সবগুলো রুটি আমি বানিয়ে নিব। তো আমাদের এখানে ৭ টা রুটি হয়েছিল টোটালে ৮ টাই হয়েছিল।
তো সারটা দিয়ে আমি এই নাস্তাটা বানাবো। আর একটা রুটি আমার ছোট মেয়ে সোহানাকে খেতে দিয়েছিলাম। আমি একটু টেস্ট করেছিলাম কিন্তু রুটিটা অনেক সফট হয়েছে আর খেতে তো ভীষণ মজাদার হয়েছে। তো সোহানা তো আবার ওই নাস্তাটা খাবে না, একটু ওর কাছে ঝাল লাগলে কোনো কিছু খায় না। ওখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি। আর এইজন্যই আরকি ঝাল দেইনি। তারপরেও খাবে না আমি জানি। এইজন্য ওকে এভাবেই একটা রুটি খাওয়ালাম। তো ও খুব পছন্দ করেছিল রুটিটা। খুবই মজাদার হয়েছিল এইভাবে রুটিটা বানানো। তো দেখতেই পারলেন কিভাবে আমি ১ম রুটিটা ভাঁজ করে নিলাম। তো এখানে একটা জিনিস স্কিপ হয়ে গিয়েছে। আমি একটা আলু কেটে চিকন করে ফ্রাই করে নিয়েছিলাম আর একটা গাজর। এটা সম্পূর্ণ অপশনাল। আপনারা যে যার পছন্দ মতো দিতে পারেন। চাইলে শুধু গোস দিয়েও এভাবে খেতে পারেন, সেটাও ভালো লাগবে। কিন্তু আমি আরকি এভাবে করেছি। একটা আলু দিয়েছিলাম ভেজে আর একটা গাজর। সেটাকে এরকম করে আবার সাজিয়ে নিচ্ছি দেখুন। তারপরে এই যে এভাবে করে গোছগুলোকে সাজিয়ে নিয়ে একটা মায়োনেজে দিয়ে সাজিয়েছিলাম আর বাকিগুলো এভাবেই সাজিয়েছি। আমার বড় মেয়েটা আবার মায়োনেজে পছন্দ করে না, ও খাবে না বলে। তো যাক ওর জন্যই আরকি দেওয়ার দরকার নেই সেজন্য দিলাম না। তবে মায়োনেজে এবং টমেটো কেচাপ এগুলো দিয়ে খেলে আরো বেশি মজা লাগবে। তো ও আমাকে এগুলো দিতে দিবে না, দিলে ও খাবে না। ওর জন্য আমরাও খেলাম না। যাই হোক, কি আর করার, মেয়ের খুশি মতোই তো চলতে হবে। নয়তোবা মেয়ে আবার খাবে না। সেজন্য সস আর ওই যে মায়োনেজে দিলাম না। তো এখন আমি এই যে ফ্রাই প্যানে প্রত্যেকটা এই নাস্তাকে সাজিয়ে নিয়ে চুলায় বসিয়ে দিলাম মিডিয়াম হিটে। তারপরে একটা প্লেট দিয়ে এভাবে ঢেকে দিয়েছি যাতে চাপে থাকে। সেজন্য সরা দিয়ে ঢাকিনি। তো এভাবে করে চাপে রাখার জন্য প্লেট দিয়ে ঢেকেছি। ঢেকে এটাকে আমি রেখে দিলাম ১.৫ মিনিটের মতো মিডিয়াম হিটে। মিডিয়াম থেকে লো যেভাবে রাখলে পড়বে না ঠিক ঐরকম আঁচে রেখে দিয়েছি আরকি। তো রেখে দেওয়ার পরে এখন কিছুটা যখন হয়ে গেছে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব ঘি। এটা হচ্ছে আমাদের এখানকার কিনা ঘি। তো এই ঘিটাকে আমরা জাল করে বয়ামে ভরে রেখে দেই। তো আজকে আরকি সেটা করিনি। ওখান থেকে একটুখানি কেটে আমি এই যে মাঝখানে দিয়ে দিলাম যাতে করে চতুর্দিকে ঘিটা ছড়িয়ে পড়ে। প্রত্যেকটা রুটির মধ্যে যাতে যেতে পারে ঘিটা। তো যাওয়ার পরে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে আস্তে করে এইভাবে ২ টা একটা কাঁটা চামচ নিয়ে আরেকটা চটি দিয়ে জাস্ট এভাবে করে উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। তো এটাও কিন্তু সাবধানে করতে হবে যাতে পুড়ে না যায়, এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। আর এই নাস্তাটা দেখতে এবং খেতে দুটোই মজা হয়েছিল অনেক। আর এভাবে করে আপনারাও কিন্তু ইচ্ছে করলে এরকম একটা নাস্তা বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন পরিবারের। খুবই হেলদি একটা নাস্তা। আর বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করবে। আমার মেয়ে পছন্দ করেছে অনেক। আর আমার কাছেও অনেক ভালো লেগেছে এই নাস্তাটা। তো আপনাদের কার কাছে ভালো লেগেছে নাস্তাটা? যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।